ঢাকাই সিনেমার ইতিহাসে এমন একটি সময় ছিল যখন নারীর শরীর প্রদর্শনকে বলা হতো অশ্লীলতা। শাড়ির আঁচল সরে গেলে উঠত তুমুল হইচই। চিত্রনায়িকারা হতেন জনরোষের শিকার। সেই সময়ের আলোচিত নায়িকারা ছিলেন ময়ূরী, মুনমুন, পলি, একা ও সাহারা। আজকের দিনে যখন ফেসবুক, ইনস্টাগ্রামে বিকিনি পরা ছবি স্টাইল স্টেটমেন্ট হয়, তখন অনেকেই বলছেন যা একসময় ছিল অশ্লীল আজ তাই সাহসী ফ্যাশন। ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ৯০ দশক ও ২০০০-এর শুরুর দিকে তাকে বলা হতো ঢালিউডের অশ্লীলতার প্রতীক। বর্তমানে তিনি টঙ্গীতে বসবাস করছেন। ২ সন্তান নিয়ে গৃহবধূর জীবন। কখনো কখনো ফেসবুকে, টিকটকে দেখা মেলে তার। অশ্লীলতার তকমা পাওয়া ময়ূরী এ সময়ের নায়িকাদের খোলামেলা কাপড় পরা নিয়ে মন্তব্য করেও আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত ফারিয়ার বিকিনি পরা ভাইরাল ছবি নিয়ে মন্তব্য করেন ময়ূরী। তিনি বলেন, ফারিয়া এখন বিকিনি পরে ভাইরাল হয়। আমরা শাড়ি সরালেই হতো জাতি ধ্বংস। তাহলে কি আমরা ভুল সময়ে জন্মেছিলাম? ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত ছিলেন দাপুটে নায়িকা। কাজ করতেন দিনে ৩ থেকে ৪টি সিনেমায়। এখন সার্কাস ও যাত্রাপালায় অভিনয় করে জীবিকা নির্বাহ করেন। তার ভাষ্য, আমাকে লেডি অ্যাকশন হিরোইনের কথা বলে চুক্তি করিয়ে পর্দায় অশ্লীল দৃশ্য ঢুকিয়ে দেওয়া হতো। আমরা কিছু বললেই দোষী। সিনেমায় ফায়ার দিয়ে অভিষেক, এখন সিনেমা থেকে দূরে। মাঝে মাঝে এফডিসির পিকনিকে অংশ নিতে দেখা যায় তাকে। পলি বলেন, আমরা খোলামেলা দৃশ্যে কাজ করলে অশ্লীল। এখনকার নায়িকারা বিকিনি পরলেই হয় ফ্যাশন আইকন। তেজি ধরের মতো হিট ছবির নায়িকা। অভিযোগ রয়েছে তাকে না জানিয়ে প্রযোজকেরা তার ছবিতে কাট পিস যোগ করতেন। বর্তমানে তিনি ঢাকাতেই আছেন, সিনেমা থেকে পুরোপুরি দূরে। একার ভাষ্য, আমি রাজনীতির শিকার। সাহস না দেখিয়ে নিজের সম্মান রক্ষা করতে গিয়েই ক্যারিয়ার শেষ।